গেছে আর এই যে মা বেরোচ্ছে ব্যাংক থেকে এখন। মেরা ये देखो আইসক্রিম। ভয় পাচ্ছে, দেখো পালিয়ে এসছে। সকাল সকাল একদম তাড়াহুড়োর মধ্যে রয়েছি, তার কারণ সাজগোজ করে মায়ের সাথে একটু বেরোতে হবে, সেই জন্য আর এখান থেকেই আজকে ব্লগটাও স্টার্ট করলাম। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অঙ্কিতাস কথা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে এখন বাজে প্রায় 11টা, আর এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। মার সাথে একটু বেরোচ্ছি, ব্যাংকের কিছু কাজ আছে তো সেই জন্য। তো চলো কাজটা সেরে নিই। তো আজকে তো ব্লগটা তোমরা দেখতে থাকো, স্কিপ করো না। আশা করি ভিডিওটা ভালো লাগবে, আশা করি ব্লগটা ভালো লাগবে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো মা দরজা ঠাজা বন্ধ করে আসছে আর আমি বেরিয়ে পড়েছি অলরেডি। বাইরে এখন প্রচুর রোদ্দুর উঠে গেছে। রিক্সা করে যাব, যদিও বা প্রবলেম নেই কিছুই, বেশি যাতে লাইন না হয় ব্যাংকে। কাজটা তাড়াতাড়ি হয়ে গেলেই মঙ্গল। ফোন নিয়েছো? তো বেরিয়ে পড়েছি এখন। তারপর মা আর আমি রিক্সা করে চললাম আমাদের ব্যাংকের দিকে। আর আজকে উইকডেজ, কিন্তু আমি ছুটি নিয়েছি এই মায়েরই কিছু কাজের জন্য, আমারও কিছু কাজ ছিল, তো সেই জন্য একবারে ভাবলাম ছুটি নিয়ে একদিনে করে ফেলি। সেই জন্য মা আর আমি বেশ সকালবেলা ব্রেকফাস্ট করে দিদি অফিস বেরিয়ে গেল, দেন মা আর আমি বেরোলাম কাজটা সারতে। জানি না কতক্ষণ লাগবে, আগেরবার তো তাড়াতাড়ি হয়ে গেছিলো, এইবার কতটা টাইম লাগবে বুঝতেও পারছি না। তো হ্যাঁ, জেরক্সগুলোও করা হয়নি, তো যাওয়ার আগে আমাকে একবার জেরক্স করতে হবে। আর এখন আমি অলরেডি চলে এসেছি জেরক্স করতে সব ডকুমেন্টসগুলো। তো গাইজ, আমাদের ব্যাংকের কাজ কমপ্লিট হয়ে গেছে আর এই যে মা বেরোচ্ছে ব্যাংক থেকে এখন। উফ বাবা, সেই সকালে এসে ঢুকেছি, এখন 2টো বেজে গেছে, 2টো বেজে পার হয়ে গেছে। জলও তেষ্টা পেয়েছে, গলা শুকিয়ে গেছে। আজকে সারা ব্যাংকটা পুরো ঝুলিয়ে দিয়েছে আমাদের। এরপর মা আর আমি একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম, কারণ গলা তো আমার একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। একটু জল খুঁজছিলাম, তারপর কোল্ড ড্রিঙ্কস দেখে ভাবলাম যে না, কোল্ড ড্রিঙ্কসটাই খেয়ে নিই। আর আসলে সঙ্গে করে জল নিয়ে যেতে ভুলে গেছিলাম, একদমই মাথায় ছিল না। ভেবেছিলাম হয়তো কিছুক্ষণের মধ্যে কাজটা হয়ে যাবে, কিন্তু এতক্ষণ সময় লেগে যাবে সেটা তো বুঝতে পারিনি। সেই 11টায় গেছি, এখন বাজে প্রায় 2:30, আর এখন আমরা বাড়িতে ফিরছি। আর মা আর আমি ভাগ্যিস স্নান টান সেরে গেছিলাম, মা রান্নাও করে গেছিলো, তাই জন্য তাও একটু কাজ এগোনো আছে। এসে গেছি বাড়িতে। তো গাইজ এসে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়া করতে হবে, 3টে বাজতে যায়, 2:45 বাজে। আবার ডিম সিদ্ধ বসিয়েছি, সেটা হতে আরও টাইম লাগবে, খেতে খেতে 3টে বেজে যাবে আজকে। টিভি দেখছি, একটু সিদ্ধ হতে হতে একটু টিভিটাই দেখে নিই। আজকে মা একদম সোজা সরল রান্না করে গেছে। আমি বলেছিলাম হালকা ফুলকা কিছু করো, আর সেই জন্য এখানে বড়া দিয়ে পটল আলুর তরকারি করেছে, আর পাঁপড় ভাজা আর ডিম সিদ্ধ। তো এই দিয়ে দুপুরবেলা মা আর আমি এখন লাঞ্চ করে নিচ্ছি। আর অনেক বেলা হয়ে গেছে, প্রায় 3টে বেজে গেছে, যেখানে 2টোর মধ্যে আমি লাঞ্চ করে নিই। প্রত্যেকদিন অফিসে থাকলেও তাই করি, কিন্তু আজকে অনেকটা লেট হয়ে গেল। তো লাঞ্চ কমপ্লিট করে এখন চলে এসেছি আমার ঘরে, আর এখন আমি একটু রেস্ট নেব। তারপর বিকেলে মাম্মাকে পড়ানো আছে, সেই জন্য একটু রেস্ট নিয়ে নিই। আবার ঘন্টাখানেকের মধ্যে পড়াতে যেতে হবে। আজকে একটু তাড়াতাড়ি করে দেবো বলেছি। যেখানেই যাই না কেন, নিজের ঘরে ফেরার পর মনে হয় শান্তি। এবার একটু রেস্ট নিয়ে নিই, দেন তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি একটু পরে। এখন বাজে বিকেল 5টা, আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। আর কালকে আইসক্রিমওয়ালা এক্সপেরিমেন্ট, যাই না আজকে জমেছে কিনা, সেটাই দেখতে যাব নিচে। খুব হঠাৎ করে খুব গরম লাগছে, ঘুমটাও ভেঙে গেল অ্যাকচুয়ালি। ভালো হয়েছে ভেঙে গেছে, এখন পড়াতেও যাব। আর আমার আইসক্রিম এক্সপেরিমেন্ট, আইসক্রিম হয়তো জমেছে কিনা সেটা দেখতে হবে। তো ভাই আমি নিচে এসেছি, এবার দেখি যে আইসক্রিম জমেছে কি না। আইসক্রিম মেরা, ये देखो আইসক্রিম। তো লাগছে, জানি না কি হয়েছে। এটা তোলে, এটা যেটা ঢিলা আছে সেটা না, কেউ ঢিলা না। হ্যাঁ হ্যাঁ, একটা হবে।
আমি মাকে একটা আইসক্রিম দিয়েছি আর এখানে নিয়ে চলে এসেছি। এইবার দেখো, অসাধারণ, আমি সাকসেসফুল হয়েছি। কালকে অনেক কষ্ট করেছিলাম এই আইসক্রিমটার জন্য, আজকে ফাইনালি হয়ে গেছে। একদিন টাইম লেগেছে হতে, কিন্তু হয়ে গেছে। এটা মাজা দিয়ে বানানো আইসক্রিম। তো আমি একটু ছাদে এসেছি, ছাদে এসে ওই আইসক্রিমটা দিয়ে ভিডিও করছিলাম, শর্টস বানাচ্ছিলাম, সেজন্য তাড়াতাড়ি করে দেখলাম জমেছে যখন, ছাদে এসে কিছু কটা শর্টস ক্লিপ নিয়ে নিলাম। আর এবার আমি নিচে যাই, মা আছে আর তালের শ্বাসটাও নিচে রেখে এসেছি। তো খাবো, একটু হাওয়া নেই, প্রচুর গরম লাগছে। মা আর আমি দুজন মিলে এখন আইসক্রিম খাচ্ছি। আর মা সেই দুপুর থেকে সিরিয়াল দেখা শুরু করেছে না ঘুমিয়ে, সেই জন্য আমাকে এখানে ভয়েসগুলোও অফ করতে হয়েছে। তারপর মা আমাকে তাল শ্বাসটা ছাড়িয়ে টাড়িয়ে দিল আমি খাবো বলে। তাল শ্বাস খাচ্ছি, তাল শ্বাস। ওকে যাচ্ছি আমি পড়াতে, আর ও চলে গেছে রাস্তায়, ধরে আনতে হবে। ওতে বলো, চলে এসেছি পড়াতে মাম্মাকে। আর এখন আমরা পড়াশোনা করবো, তাই না মাম্মা? একটু পড়ে নিই। দেখো গাইস, ঝড় উঠেছে, ঝড় উঠেছে আমাদের এখানে। ভয় পাচ্ছে, দেখো পালিয়ে এসছে। চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ বন্ধ। ঝড় উঠেছে, ঠান্ডা হবে, এবার ঠান্ডা হবে। আর বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে। এ বাবা, তোর বই কি হচ্ছে? দেখ, এ দেখ, বই দেখ, বই দেখ, এই দেখো বই দেখ, অবস্থা দেখো বইয়ের, ধুলোবালি হয়ে যাচ্ছে বইতে। দেখো দেখো কেমন আওয়াজ হচ্ছে, দেখেছো অ্যাডভেস্টারের? এই জানলাটা বন্ধ করে দে। হয়ে গেছে পড়াশোনা? ওই চলে গেল, দেখেছো? হয়ে গেছে পড়াশোনা। এই যে আমার স্টুডেন্ট, পড়া হয়ে গেছে তো? কি পড়েছো আজকে? পাপায়া, পেঁপে আর কি লিচু? হ্যাঁ, ও ফ্রুটসের নেম পড়েছে আজকে, সেই জন্য বলছে পাপায়া, পেঁপে আর লিচু। মনে আছে কি পড়েছিস? বা আমি ভাবলাম পড়ে উঠে মানে ভুলে গেছে সঙ্গে সঙ্গে। সোজা মেয়ে।